গোল গোল সেই সোহেব। 3 বছর ধরে ড্র হইতেছে আর আজকে আমরা জিতছি। গোল গোল সাজুর উল্লাস। ঈদ পূর্ণিমার প্রীতি ম্যাচ শ্যামপুর থেকে আলীগঞ্জ আসছি। Really, it's nice for me. I'm passing a very good time. জয় টিভি দেখেন? হ্যাঁ, ক্রিকেট খেলা ওটা তো আমি আছিলাম, আমি ওই যে রাকিব সর্দারের ছেলে। আমরা আলীগঞ্জবাসী এবং আলীগঞ্জ ক্লাবের পক্ষ থেকে তাদেরকে জানাই ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জের আলীগঞ্জে মাঠে। আজকে ঐতিহ্যবাহী শ্যামপুরের সিনিয়র বনাম জুনিয়রদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এই মুহূর্তে জুনিয়রদের সাথে রয়েছি। জুনিয়রদের অধিনায়ক আমাদের প্রিয় ছোট ভাই সাজু। সাজু, আজকে ম্যাচ নিয়ে কি প্রত্যাশা করছেন? আমাদের প্রত্যাশা ঈদ অনুষ্ঠানের একটা প্রীতি ম্যাচ। আমরা চাচ্ছি আজকে সিনিয়র টিম দিয়ে আমরা যেভাবে হোক হারাবই। গত বছর যে ম্যাচটা হয়েছে ওটা আমাদের ড্র ছিল। আজকে প্রত্যাশা হলো আমরা ম্যাচ জয় নিয়ে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। জুনিয়রদের কথা আপনাদের সামনে তুলে ধরছিলাম। আমরা এই মুহূর্তে সিনিয়রদের সাথে রয়েছি। আমার প্রিয় বন্ধুবর বাদল রয়েছেন, তার কাছে জানতে চাইবো আজকে আপনি কি প্রত্যাশা করছেন? ইনশাআল্লাহ আমরা জয়ের প্রত্যাশা করছি। এ পর্যন্ত ওদের সাথে 7টা না 8টা ম্যাচ খেলছি, 2টা ম্যাচ ড্র হয়েছে, বাকিগুলো ম্যাচ আমরা উইন করছি ইনশাআল্লাহ। আজকে আমরা জিতবো। ধন্যবাদ জয় টিভিকে এবং আপনাকেও ধন্যবাদ, আপনি আমার অনেক কাছের লোক। আশা করি জয়ের জন্য তো জয়ের প্রত্যাশাই করি আমি, কিন্তু ওরা তো রাইজিং প্লেয়ার, আমার হাতেরই তৈরি ম্যাক্সিমাম প্লেয়ার, কিন্তু তারপরও মিলেমিশা খেললে ড্র হলেও কোনো আপত্তি নাই। ড্র হলে একটু বেশি ভালো হয় আর কি, কারো মনে কোনো কষ্ট রইল না। তোফাজ্জল হোসেন রেফারির দায়িত্ব পালন করছেন, কত সময় দিবেন আর আজকের খেলা নিয়ে যদি বলেন কিছু? 1 ঘন্টার সময় দেওয়া হইব। আমি ফেয়ার বাসি বাজামু, সবাই জানে এইভাবে সবাই মেনে নেয়, এই জিনিসটা আমি আশা কাম্য করি। আমরা খেলাটা এভাবেই পরিচালনা করতে চাই যে শ্যামপুর সিনিয়র জুনিয়র তো সবসময় খেলি আমরা, যাতে ছোটরা আগ্রহ করে। মাদকতা দূরে রাখার জন্য আমরা এই খেলার আয়োজন করি প্রত্যেক বছরই আমরা এই করি। ইনশাল্লাহ আজকে বড় করবো, দোয়া করবেন যাতে ভালো করে শেষ করতে পারি। টস হয়ে গেল, টস জয় লাভ করেছেন সিনিয়র টিম, কি নিবেন? ইনশাআল্লাহ আমরা সেট দিব। আমাদের আজকের এই যে শ্যামপুরের ঈদ পূর্ণিমার প্রীতি ম্যাচ, এই ম্যাচের জন্য আমরা শ্যামপুর থেকে আলীগঞ্জ আসছি, কিন্তু এটা তো আমাদের ঠিকানা। আমাদের শ্যামপুরে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমনুল হক ঘোষণা দিয়েছে প্রতি ওয়ার্ডে একটা করে মাঠ দিবে। আমাদের সদস্য সচিব তানিম রবিন কথা দিয়েছেন আমাদের জন্য একটা মাঠ দিবেন। আমনুল ভাইয়ের সাথে আমরা আলাপ করবো। প্রতিশ্রুতি আমাদের আর যেমন গত আগামী বছর এই প্রীতি ম্যাচটা আর যেমন আমাদের আলীগঞ্জ এসে না খেলতে হয়, আমরা আমাদের নিজের মাঠে শ্যামপুরে খেলবো। সিনিয়র টিমের হারুন, তিনি সেন্টার করবেন। খেলা শুরু হতে যাচ্ছে, প্রস্তুত 2 দল। শুরু হয়ে গেল ঐতিহ্যবাহী শ্যামপুরের সিনিয়র বনাম জুনিয়রের প্রীতি ফুটবল ম্যাচ। বাদল থেকে আবারও সেই জুনিয়রের নিয়ন্ত্রণে বল, দুর্দান্ত খেলে চলছেন সোহেব গোলকিপার, তার কাছে বল চলে গেল। দুর্দান্ত ভাবে কিন্তু ম্যাচ শুরু হয়েছে। দাঁড়া থেকে টুটুল থেকে সাজু। হ্যাঁ, কেমন লাগছে বাবা? জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগছে। জয় টিভিতে আমরা সবাই দেখি অবশ্যই জয় টিভি অনেক ভালো কিছু দেখায়, সবাই দেখবেন, আমি এটাই আশা করি। আমরা জয় টিভিকে অনুসরণ করি, দেখি সব খবর আমরা পাই জয় টিভি থেকে। দর্শকদের একাংশ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। আজকের খেলার যিনি স্পন্সর করেছেন সেই সিএসআরএম এর চেয়ারম্যান শাহজাহান সাহেব রয়েছেন। আপনার একটু অনুভূতি একটু যদি ব্যক্ত করেন। অনুভূতি তো অবশ্যই ভালো, অনেকদিন পরে মাঠে আসলাম, খেলা দেখছি, ভালো লাগতেছে। আর অনেকের সাথে দেখা হলো আজকে, যাদের সাথে অনেকদিন যাবত দেখা হয় না এই খেলার উপলক্ষে। তো রিয়েলি ইটস নাইস ফর মি। আই এম পাসিং এ ভেরি গুড টাইম। থ্যাংক ইউ। থ্যাঙ্কস এ লট স্যার। জমে উঠেছে, জম্পেশ একটি লড়াই কিন্তু চলছে এই মুহূর্তে নারায়ণগঞ্জের আলীগঞ্জে মাঠে। আলহামদুলিল্লাহ, আমাদের এই ঈদ উপলক্ষে প্রতি বছর এই আয়োজনটা করা হয়, ছোট বড় সিনিয়র জুনিয়র এই ফুটবল প্রতি ম্যাচ, এবং আমরা এটা খুবই ভালোভাবে উপভোগ করি। এবং আমাদের এই এলাকার যত ফুটবল প্রেমী আছে তারা সবাই খুব আনন্দিত এই ব্যাপারে। এবং আমরা যতদিন
থাকবো দুনিয়াতে, আমরা চেষ্টা করবো এই আয়োজনটা করে যেতে। জয় টিভিকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে আমাদের বন্ধু জয় সবসময় আমাদের পাশেই থাকে। এইখানে আমার স্কুল লাইফের আরো 3-4টা বন্ধু পেলাম যারা খেলতেছে মাঠে, খুব দুর্দান্ত খেলা খেলছে, ভালো লাগছে দীর্ঘদিন পরে এই মাঠে এসে, আমার খুব ভালো লাগছে। আর জয় টিভির প্রোগ্রাম আমি মাঝে মধ্যেই দেখি, আমাদের এলাকার প্রোগ্রাম গুলো দেখায়, সে কারণে জয় টিভিকে ধন্যবাদ। খুবই ভালো লাগছে, খুব আনন্দ করতেছি, আমরা এনজয় করতেছি। আপনারা যদি সবাই এটা দেখে থাকেন, আপনারা সবাই এরকম প্রতি বছর এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবেন, উপভোগ করবেন। বাবা কোথা থেকে আসছেন? শ্যামপুর থেকে। টিভি দেখেন? জি, এই খেলা দেখে অনেক ভালো লাগছে আমাদের। জয় টিভি দেখেন? হ্যাঁ, ক্রিকেট খেলা ওটা তো আমি আসিলাম, আমি ওই যে রাকিব সর্দারের ছেলে। টোটলের নিয়ন্ত্রণে বল, টোটল থেকে শফিক, শফিক থেকে আবারও সেই শফিক, সিনিয়র টিমের শফিক, শফিক থেকে বাদল, বাদল থেকে আবারও সাজু, সাজু থেকে সাজুর নিয়ন্ত্রণে বল। এটা আমাদের শ্যামপুর একটা গৌরব যে আমরা প্রতি বছরই এই ঈদের পরে একদিন পর বা 2 দিন পরে খেলার আয়োজন করি। আমাদের এলাকায় ময়মুরব্বীর এটা ক্রেডিট দিতে হবে, এই জন্য ময়মুরব্বী এর ক্রেডিট পায়। দোয়া করছি এই খেলাটা যেন প্রতি বছর এইভাবে দ্বিগুণিত চলুক। অনেক ভালো। কি নাম তোমার? ফারজানা। মা কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। আচ্ছা তোমার আর অনেক ভালো। কি নাম মা তোমার? আশফিয়া। দর্শক এই মুহূর্তে খেলার ফলাফল সিনিয়র 0, জুনিয়র 0। ভালো লাগতেছে, অনেকদিন পরে আসলাম মাঠে, ঈদ উপলক্ষে আমরা একটা খেলার আয়োজন করছি এলাকাবাসী, ওই শো দেখে খুব ভালো লাগতেছে। খুব সুন্দর খেলার মাঠ, সবাই খেলতেছে, খুব ভালো লাগতেছে। সুয়েব উদীয়মান খেলোয়াড়, সুয়েব, এই সুয়েব দুর্দান্ত খেলে থাকেন। সুয়েব থেকে আবারও সুয়েবের নিয়ন্ত্রণে বল। এখন যারা সিনিয়র রয়েছেন শফিক, দারা, টুটুল, দারুণ খেল, গোল হতে পারত। সুয়েব, দেখা যাক গোল, গোল। সেই সুয়েব বলছিল যে আমি গোল করব, সেটা যেন দেখানো হয়, আমরা সেটা ক্যামেরা বন্দি করতে পেরেছি। সুহেবের গোল, দারুণ একটি মুহূর্ত। সিনিয়র 1 গোলে পিছিয়ে গেল, জুনিয়র এগিয়ে গেল। জুনিয়র 1, সিনিয়র 0। আজকে যারা খেলছে তারা তো উপভোগ করছে, সাথে আমরাও। এই ফুটবলটা বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা। আলীগঞ্জ মাঠে খেলা হচ্ছে শ্যামপুর সিনিয়র জুনিয়র একাদশ, এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া উচিত আমি মনে করি। আর যারা আয়োজন করছে তাদের ধন্যবাদ জানাই, যারা খেলছে তাদেরও, আর যারা স্পন্সর আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে। খুব সুন্দর খেলাইতেছে বড় ছোট মিলিয়ে। আমাদের একটা খেলার মাঠ প্রয়োজন ঢাকা সাইডে। এই মুহূর্তে খেলার ফলাফল জুনিয়র 1, সিনিয়র 0। 1-0 গোলে এগিয়ে গিয়েছে এই জুনিয়র। পাবেল, পাবেল, পাবেলের নিয়ন্ত্রণে বল। পাবেল দুর্দান্ত খেলে থাকে। শ্যামপুর যদি এই মাঠ থাকতো তাহলে আমাদের আলীগঞ্জে আসতে হতো না। আমরা বর্তমান সরকারের কাছে মানে শ্যামপুরবাসীর পক্ষ থেকে একটা আবেদন রাখবো, যেমন আমাদেরকে একটা মাঠের ব্যবস্থা করে দেওয়া হয়, এবং আমাদেরকে আল্লাহ তানভীর আহমেদ রবিন সাহেব আমাদেরকে অবশ্যই আশ্বস্ত করছে একটা মাঠের ব্যবস্থা করবে ইনশাল্লাহ। যেহেতু বিএনপি সরকার আছে, আমরা আশা করবো তার কাছ থেকে তিনি আমাদেরকে একটা মাঠের ব্যবস্থা করবে ইনশাল্লাহ। বাবার সাথে আমি আমার মেয়েকে নিয়ে আসছি, 2টা মেয়ে, এটা আমাদের পুরানো ঐতিহ্য। এই জন্য মোটামুটি আমাদের খুব আনন্দ উল্লাসের জন্য আমাদের দিনটি কাটে। দোয়া করেন ইনশাল্লাহ সর্বোচ্চ যাতে আমরা ধরে রাখতে পারি দিনগুলা। আমাদের শ্যামপুরের জন্য আমরা জয় টিভির কোনো প্রোগ্রাম মিস করিনি ইনশাআল্লাহ। হাফ টাইম, প্রথমার্ধের খেলা শেষে জুনিয়র 1, সিনিয়র 0। আমরা খুবই আনন্দিত আজকে এই খেলাটাও করতে পেরে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বিজয় নিয়ে ফিরতে পারি। আলহামদুলিল্লাহ আমরা 1 গোলে আগে আছি, ইনশাআল্লাহ কাপ আমাদেরই হবে। হ্যাঁ, দোয়া করবেন যাতে গোলটা শোধাইতে পারি। আমরা 1 গোলে পিছিয়ে রয়েছি, সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা গোল শোধানোর জন্য মরিয়া হয়ে খেলতেছি। অবশ্যই আমরা আল্লাহ পাক চাইলে ইনশাল্লাহ আমরা গোল পাবো। পরবর্তী প্রজন্ম যাতে আমাদের থেকে উৎসাহ পায় এবং খেলাধুলার সাথে থাকে, এর জন্যই আমাদের এই প্রতি ঈদের পরে এই খেলাটার উদযাপন। আসলে এখানে জয় পরাজয় কোনো মুখ্য বিষয় নয়। এই যে আমার 2 ছেলে আসছে, আমার বাবার সাথে আসছি। কেমন লাগছে এসে? ভালো লাগছে। কি নাম? তৈমুর আলী। আপনার নাম? নাসির আলী। কার সাথে আসছেন? আমার সাথে। গোল একটা মিস করলাম, মনটা খারাপ, কিন্তু ইনশাল্লাহ সেকেন্ড হাফে এখনো বাকি আছে 30 মিনিট, আমরা আরো গোলে আগাবো। 1 গোলে তো পিছিয়ে গেল। ইনশাল্লাহ এটা খেলা আরো 45 মিনিট আছে, 1 গোল পিছিয়ে আছে, এটা কোনো ব্যাপার না, নাথিং। পর্যন্ত ওয়েট করতে হবে রেজাল্টের জন্য। আমরা চেষ্টা না, শেষ বলতে কিছু নেই। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে।
সুয়েব একমাত্র জুনিয়র টিমের যে এক গোলটি করেছে সেটি সুয়েব। রেফারি তোফাজ্জল বাঁশি বাজাবেন, সাথে সাথে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। সুয়েব সেন্টারে আসছেন, রেফারি তোফাজ্জল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার মুহূর্ত, টিম শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। সাকিবের নিয়ন্ত্রণে বল, সাকিব থেকে সাজু, সাজু থেকে সুয়েব। ঐতিহ্যবাহী আলীগঞ্জ খেলার মাঠে শ্যামপুর সিনিয়র এবং জুনিয়র দল অংশগ্রহণ করছে এবং খেলাধুলা করছে, আমাদের খুবই আনন্দ দিচ্ছে দর্শকদের। এবং মাঠটি খেলার জন্য, এই খেলার জন্য যখন আমাদের মাঠটি তৈরি হয়েছে, এই খেলার জন্য তারা যে অংশগ্রহণ করছে, এই জন্য আমরা আলীগঞ্জবাসী এবং আলীগঞ্জ ক্লাবের পক্ষ থেকে তাদেরকে জানাই ধন্যবাদ। ঈদের এই ছুটির মধ্যে একটি বাড়তি আনন্দ আমাদের কাছে দিয়ে যাচ্ছে এই দুটি দল, তাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। আগামীতে তারা যেন আরো সুন্দর এবং সাবলীল ফুটবল আমাদের উপহার দিতে পারে। আলীগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাহেবের কথা আমরা নিচ্ছিলাম, আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি মাঠে। এই মুহূর্তে খেলার ফলাফল সিনিয়র টিম 0, জুনিয়র 1। শট নিচ্ছেন হারুন, হারুন লম্বা শট নিচ্ছেন, হারুন শট নিলেন, শামীম, সাজ্জাদ, দারুন, ভাগ্য সহায়তা হয়নি। একটু ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করলেন হারুন, যেন তৈরি করা বল গোল দিতে পারেনি। ভাগ্য বিধাতার সহায় ছিল না, বারে লেগে বল ফিরে আসে। সাজ্জাদ সেই সমূহ সুযোগ কাজে লাগাতে পারেননি, গোল বঞ্চিত হলো সিনিয়র টিম। প্রতি বছর ঈদের পর শ্যামপুরের এই ভাইয়েরা আমার যে ঈদের আনন্দকে দ্বিগুণ করে দেওয়ার জন্য যে এই ঈদ পুনর্মিলনী এবং ফুটবল ম্যাচ, এটা এক কথা অসাধারণ। আমরা যারা এই এলাকায় ছোটকাল থেকে বড় হয়েছি, এই উপলক্ষে ওনাদের এই ঈদ পুনর্মিলনী ম্যাচের উপলক্ষে একজন আরেকজনের সাথে দেখা হয়, ঈদের উৎসবকে আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায়। আমি সবসময় বলবো যে আমাদের এই খেলাগুলো চলুক, এই উপলক্ষে সবার সাথে। আজকে এখানে এসে অনেক বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে, যাদের সাথে পুরো বছর বা গত 2-1 বছর দেখা হয়নি, কিন্তু আজকে মাঠে আসার কারণে ওনাদের সাথে দেখা হয়েছে। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর মাঠ, খেলাটা খুব চমৎকার হচ্ছে। আশা করব সিনিয়র দল 2টা গোল দিয়ে ম্যাচটা জয়লাভ করবে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, সাকিব শট নিলেন। খেলার ফলাফল জুনিয়র টিম 1, সিনিয়র 0। ধন্যবাদ আপনাকে। অনুভূতির কথা কি বলবো, যেহেতু অনুভূতির কথা আমার ভাষায় প্রকাশ করার মতো না। আমরা এটা প্রতি বছরই আমরা এই যে ফুটবল ম্যাচটা আয়োজন করি, আমরা ঈদের পর, যে এটা কোরবানি ঈদের পর হতো, এবার আমাদের ঈদুল ফিতরের পর হচ্ছে, যাতে ঈদের পর আমরা সিনিয়র জুনিয়র, আমাদের বড় ভাই, ছোট ভাই, তারপর এখানে আমাদের মামা, চাচা সবাই আছে, সবার সাথে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে যে খেলাটা আয়োজন করি, একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, যেটা ঈদের আনন্দটা আমাদের আরো দ্বিগুণ হয়ে যায়। তো ধন্যবাদ জানাই যারা এই আয়োজন করেন, করে থাকেন, বিশেষ করে পাবেল, শামু মামা, আরো যারা আছে, কলা কুশলী কালু মামা যারা আছে, সকলকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য। তারা প্রতি বছরই আয়োজনটা করে। সিনিয়র এইমাত্র একটি গোল দিয়ে তারা সমতায় ফেরালো ম্যাচ। খেলার ফলাফল সিনিয়র 1, জুনিয়র 1 সমতায় ফিরেছে। ফুটবল খেলা উপভোগের খেলা, এটা খুবই সুন্দর খেলা। সুয়েব, সুয়েব মানে তার ভিন্ন কৌশল। এই সুয়েবকে, সুয়েব, সাজ্জাদ, সাজ্জাদটাকে হীরা, 2 সহোদর ভাই খেলছেন সিনিয়র টিমে। খেলার ফলাফল এই মুহূর্তে সিনিয়র 1, জুনিয়র 1। গোল সাজুর উল্লাস। খেলার ফলাফল শ্যামপুর সিনিয়র 1, জুনিয়র 2, অর্থাৎ দ্বিতীয়ার্ধে আরেকটি গোল দিয়ে জুনিয়র একাদশ এগিয়ে গেল। কোথা থেকে আসছেন? আলীগঞ্জ
বাচ্চারা কে? এটা বাতিজা নাতি। হ্যাঁ, ভালো খেলা। আলীগঞ্জ থেকে। আচ্ছা, কেমন লাগছে আজকে? আজকের খেলা অনেক সুন্দরই লাগছে। গোল গোল আরেকটি গোল, অর্থাৎ তিনটি গোল জুনিয়র করে ফেললো। এবং সোয়েব কেমন লাগছে? বলছিলাম আজকে জিতবো, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ার্ধের খেলায় দুটি গোল করে জুনিয়র একাদশ 3-1 গোলে এগিয়ে গেল। খেলার ফলাফল জুনিয়র একাদশ 3, শ্যামপুর সিনিয়র একাদশ 1। বলে না, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, শ্যামপুর জুনিয়র একাদশ আজকে সেইভাবেই খেলছেন। তিনটি গোল করে তারা কিন্তু অনেকটাই তাদের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলছেন। অর্থাৎ সময়ও নেই, শেষ সময়ের খেলা চলছে। সিনিয়ররা স্বাভাবিকভাবেই বয়সের বারে কিছুটা ক্লান্ত, সেই ব্যগ্র চেহারা তাদের নেই। রেফারি তোফাজ্জলকে দেখতে পাচ্ছেন, হীরাকে দেখতে পাচ্ছেন। একসময় এই তরুণ তুর্কি দারুণ খেলতেন, বয়স হয়েছে, বয়সের সাথে সাথে স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় খেললে ক্লান্তিটা চলে আসে। শ্যামপুর সিনিয়র টিমের বেলায় তাই ঘটেছে। ঈদ কুরবানি উপলক্ষে যে খেলাটা অনুষ্ঠিত হলো আলীগঞ্জ মাঠে, আসলে এটা একটা ঐতিহ্যবাহী আলীগঞ্জ খেলার মাঠ। এখানে সবাই এসে খেলাধুলা করতে পারে এবং এই আলীগঞ্জের মানুষ খেলাধুলা প্রিয় মানুষ। দোয়া করবেন যাতে আগামীতে আমরা একটা সুন্দর পরিবেশে খেলাধুলা করতে পারি। এবং এই যে আজকে যে এলাকার মুরব্বী, জুয়ান, বুড়া সকল কিন্তু এই খেলা অংশগ্রহণ করছে। সাকিব জুনিয়ররা কিন্তু অনেকটা তারা উদ্দীপ্ত। ইতিমধ্যে তারা 4টি গোল তাদের সিনিয়রদেরকে দিয়ে দিয়েছেন। খেলার ফলাফল এই মুহূর্তে সিনিয়র 1, জুনিয়র 4। খেলার শেষ পর্যায়ে আমরা এসে পড়েছি। প্রথম অর্ধে জুনিয়র একাদশ 1 গোলে এগিয়ে গিয়েছিল, দ্বিতীয় অর্ধে একটি গোল করে সিনিয়র সমতায় ফিরেছিল, কিন্তু সেটা আর ধরে রাখতে পারে নাই। তরুণ তুর্কিরা তাদের যে খেলা দেখিয়েছে, দ্বিতীয়ার্ধে এসে তিনটি গোল করে তারা 4-1 গোলে কিন্তু এগিয়ে গিয়েছে। অর্থাৎ শ্যামপুর জুনিয়র একাদশ 4, সিনিয়র 1। খেলার বাঁশি বাজলেই খেলা শেষ হয়ে যাবে। আমরা একটু মাঠে নিয়ে যাচ্ছি। গোল বলতে না বলতে আরেকটি গোল, অর্থাৎ 5টি গোল কিন্তু হয়ে গিয়েছে। সেন্টার আবার হচ্ছে, অর্থাৎ দুটো লম্বা শট নিলেন, শেষ বাঁশিও বেজে গেল। তোফাজ্জল জানালেন যে খেলা শেষ। বিজয়ী দলকে অভিনন্দন জানাচ্ছি। সিনিয়ররা তারাও চেষ্টা করেছেন, খেলেছেন, এই বয়সে এসেও তাদের প্রতিও শ্রদ্ধা ভালোবাসা রইল। আলহামদুলিল্লাহ, আজকে বলে নামছিলাম যে ইনশাল্লাহ আমরা জিতবো। আমরা 5-1 গোলে জিতছি। 3 বছর ধরে ড্র হইতেছে, আর আজকে আমরা জিতছি। যখন আমরা খেলছি তখন এক ম্যাচ ড্র ছিল, আমরা বসে যাওয়ার পরে আমাদের প্ল্যান আছে বড় ব্যবধান হারতে কে বসলো, এটা তো আর বাবার বিষয় না, এটাই বাবার বিষয়। নিজের খেলছি, ফ্রেন্ডলি, ছোট বড়, সিনিয়র জুনিয়র, এটাই সবচেয়ে বড় কথা। নিজের শিষ্যদের কাছে হাইরা গেলাম, এটা দুঃখের কিছু নাই। শিষ্য করতে পারছি দেখি তো হাইরা গেছি। জাস্ট ঈদের পরে টুগেদার হইলে এমন হার জিত বড় কথা না। ওরা জিতলো আমরা জিতছি, আমরা জিতলে ওরা জিতছে, নিজেরাই। জুনিয়রকে তো ওরা প্রথমে তো বলা হয়েছে যে আমরা এলাকার সিনিয়র জুনিয়র এলাকার ভাই, ওরা বাইরে প্লেয়ার নিয়ে আসছে, ওরা না করছিলাম, তারপর আনছে। যাক, ধন্যবাদ আজকের স্পন্সর CSR কর্ণধার চেয়ারম্যান সার্জন ভাইকে। উনি অনেক কষ্ট, অনেক সময় অপব্যয় করে আমার এখানে আসছে, আমাদের খেলায় আমার উৎসাহ দিচ্ছে। এই জন্য ধন্যবাদ। CSM এর পরিবারের ধন্যবাদ। আমাদের প্রতি বছরই আমাদের অর্থ দিয়ে, আমাদের শ্রম দিয়ে সহযোগিতা করে। এই জন্য CSM এর পরিবার সবার দর্শকের সবার ধন্যবাদ।